হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ রবিবার, তো দেখো আমাদের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। তো রিয়ার খুব ভালো লেগেছে। তো স্যান্ডউইচ বানিয়ে মৌরালা মাছ বের করে বরফ হয়ে আছে, তো সেটা একটু ভিজুক। তো ততক্ষণে ভাবলাম গরম মশলা প্রায় শেষের দিকে, গরম মশলা গুঁড়ো, তো সেই জন্য আগে থেকে কোন দিন রোদ ওঠে কোন দিন রোদ ওঠে না, তো আজকে দেখলাম রোদ উঠেছে, তো সেই জন্য ভাবলাম আজকে গরম মশলাটা একটু রোদে দিয়ে দিই। তো এদিকে গদিটা রোদে দিয়েছিলাম। কালকে যে বাচ্চাটা এসেছিলো, তো ওরা খেলা করছিল, পুরো বিছানায় রং করে দিয়েছিল। তো সেটাকে গদিটা পর্যন্ত রং লেগেছে, তো সেটা একটু ভ্যানিশ দিয়েছিলাম। তারপরে বিছানা চাদরটাও ধোয়া হয়েছিলো আর একটা বেডশিট পাতানো, তো ভ্যানিশ দিয়েছি, সেই জন্য একটু রোদে দিয়েছিলাম। আর এদিকে দেখো ইলিশ মাছ 4 পিস, আর এই 4 পিস হয়ে গেলে শেষ। তো আজকে ভাবলাম একটু ওয়েদারটা ভালো, মানে নয় বেশি ঠান্ডা নয় বেশি গরম, মানে ঠিকঠাক। তো অনেক দিন বাদে আবার মাছের টক খাচ্ছি, তো তেঁতুল টক করব, তো সেই জন্য জাস্ট মাছে মাছে করব তেঁতুল টকটা। তো কালো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মাছ হালকা ভেজে তেঁতুল গুলে জলে দিয়ে আর টক করবো। আর ওদিকে মৌরলা মাছটা মাখাচ্ছি, নুন হলুদ মাখিয়ে রাখবো। তো সেই জন্য আজকে ওয়েদারটা খুব ভালো বলে, আর মৌরলা মাছটা অনেক আগে সপ্তাহে আনা হয়েছিল, তো করবো বলে হচ্ছিলো না, টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে বানিয়ে রেখে দিই, এতগুলো তো খেয়ে শেষ করতে পারবো না, কিছু আজকে খাবো আর কিছু রেখে দেবো রান্না করে। তো এদিকে দেখতে পাচ্ছ হালকা একদম ফ্রাই করেছি ইলিশ মাছটা। বেশি ভাজলে না টেস্ট ভালো হয় না, তো ইলিশ মাছের সেই টেস্টটা থাকে না। তো খুবই সুন্দর হয়েছে খেতে তেঁতুলটা। আর এইটা বেশি বড় নয়, মানে আগে তোমরা যারা ব্লগে দেখেছো আমি যে রান্না করেছিলাম রাঙা ইলিশ, সেটা আরও বড় ছিল। তো এটা পিস করতে করতে কোনোটায় ছোটো কোনোটায় বড়, তো ছোটো পিসগুলো রেখে দিয়েছিলাম। তো এটা ভাবলাম টক করে দিই, তো এটা লাস্ট পিস। আর ইলিশ মাছ নেই, শেষ হয়ে গেছে, তো এটা আজকে লাস্ট। তো যারা যারা আমাকে এখানে ফলো করে রেখেছো, অনেক দেখেছি, বেশ ভালোই রেসপন্স পাই। আর আমি সবাই প্রত্যেকটা ভিডিও দেখি, মানে আমার যা নোটিফিকেশান আছে, আমি ফেসবুক ঘাঁটলে যাদের ভিডিও দেখতে পাই, যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটা ফলো করি আর কমেন্টও করি, প্লাস তার সাথে লাইক করি। তো তোমরাও প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো এবং কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বলবো যারা এখানে আমাকে ফলো করে রেখেছো, আমার ইউটিউব চ্যানেল আছে একই নামে লাইভ ইন ফ্রান্স বলে, তো ওখানে গিয়েও তোমরা একটু ঘুরে আসতে পারো, সাবস্ক্রাইব করে আসতে পারো। ভালো লেগে থাকলে ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ সর্ষে, 2 রকমের সর্ষে কাঁচা লঙ্কা বেটে এই তোমার মৌরালা মাছে দিয়ে দিলাম, আর তার সাথে সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল আর লেবুর রস দিয়েছি। আর লেবুর রসটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, বেশ ভালো লাগে সেদ্ধটা। আর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু সামান্য জল লাগবে, তো জলটা দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে ভাপায় বসিয়ে দেবো। তো একটা সেই ভাপার এটা যে মোমোর স্টিমটা, ওটায় এনেছি, অনেক দিন হয়ে গেল। তো মোমো বানিয়ে রেখেছিলাম, দাদা আগের আমার ব্লগে দেখেছো নিশ্চয় জানো মোমো আমি কিভাবে স্টোর করে রেখেছি। তো সেটারই ভাবলাম ওটা বের করে আলু সিদ্ধ বসাতে হবে, তো জলের মধ্যে নিচেরটা আলু সেদ্ধ, ওপরেরটা এই মাছে এটা করব, ভাপা করব। তো এই যে দেখতে পাচ্ছ নিচে যে বড় ডেকচিটা, ওটা আলু সিদ্ধ দেওয়া আছে, আর উপরটা এই যে ভাপা মানে ছান্তা মতন আছে। তো বেশ খুব ভালো সুবিধা হয় সব কিছু, মানে সবজি সেদ্ধ মানে ডাইরেক্ট না করে, তো সেই জন্য। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।
তো আজকের মতন ভিডিও এইটুকু, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি। যে তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করে খেতো। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।